নমস্কার, সকলকে ইংলিশ লার্নিং চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এবছর অর্থাৎ 2026 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের টেস্ট এবং ফাইনাল দুটো পরীক্ষার জন্যই খুবই একটা গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট পার্সোনাল লেটার নিয়ে, বন্ধু চিঠি নিয়ে। আমরা জানি এবছর পার্সোনাল লেটার খুবই ইম্পর্টেন্ট, তাই এটাও একটা খুবই ইম্পর্টেন্ট পার্সোনাল লেটার তোমাদের পরীক্ষার জন্য। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর চ্যানেলটা যারা প্রথম দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওটা আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। আর আমি ভিডিও ডেসক্রিপশনেতে এই চিঠিটার পিডিএফ লিঙ্ক দিয়ে দিয়েছি, কারো যদি মনে হয় তোমরা পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো ওই লিঙ্ক থেকে। চলো শুরু করা যাক আজকের বিষয়। তাহলে দেখো, প্রথমে চিঠিটার বিষয়বস্তুটা দেখি, মানে কি নিয়ে চিঠিটা আমরা লিখবো। দেখা আছে, দেখো, রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড, একটা চিঠি লেখো তোমার বন্ধুকে, রিগার্ডিং দ্য ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন ইন ইউর স্কুল। তোমার স্কুলেতে, বিদ্যালয়তে কিভাবে স্বাধীনতা দিবস পালন করা হয়েছিল। একই রকম উত্তর হবে যদি কিভাবে রিপাবলিক ডে সেলিব্রেশন, প্রজাতন্ত্র দিবস পালন হয়েছিল পড়ে, বা তোমার স্কুলে কিভাবে টিচার্স ডে সেলিব্রেশন হয়েছিল যদি পড়ে, একই রকম হবে। এক দুটো সেন্টেন্স জাস্ট একটু আলাদা হবে, বাকি পুরো ফরম্যাটটা বা চিঠিটা কিন্তু একই থাকবে। তাই তোমরা চিঠিটা খুব ভালো করে দেখবে। এই চিঠিটা করে গেলে বন্ধুকে যে কোনো বিদ্যালয়ের সেলিব্রেশন নিয়ে চিঠি তোমরা খুব সহজেই লিখতে পারবে। তাই ভালো করে তোমরা চিঠিটা প্রথম থেকে শেষ অবধি দেখো। তাহলে ফ্রেন্ডের লেটার লিখতে গেলে আমরা প্রথমে কি করব, ডান দিকের ওপরে আমরা নিজের ঠিকানাটা লিখবো। দেখো, এখানে আমি কামারপুকুর হুগলি লিখেছি, তোমরা তোমাদের যেটা অ্যাড্রেস সেটা এখানে লিখবে। তাহলে তোমার নিজের অ্যাড্রেসটা হবে খাতার ডান দিকের উপরে, তার নিচে ডেট। আমি ডেটটা দিইনি, তোমরা যেদিন চিঠিটা লিখবে সেদিনের ডেটটা এখানে দিয়ে দেবে। ডেটের সোজা দেখো বাম দিকে কি লিখেছি, ডিআর দিয়ে বন্ধুর নাম আমি এক্স লিখেছি। তোমরা তোমাদের বন্ধু বা বান্ধবীর নাম এখানে লিখবে কমা দিয়ে। ঠিক যেভাবে আমি লিখেছি তোমরাও কিন্তু এই ফরম্যাটটা ভালো করে মেনটেন করবে চিঠি লেখার ক্ষেত্রে। কমার নিচ থেকে আমি দেখো লিখেছি, আই হ্যাভ জাস্ট রিসিভড ইউর লেটার। আমি এই সবে তোমার চিঠি পেয়েছি, এই মাত্র আমি তোমার চিঠি পেলাম। আই এম ভেরি গ্ল্যাড টু নো দ্যাট, আমি খুবই আনন্দিত এটা জেনে যে ইউ অল আর ওয়েল, তোমরা সবাই ভালো আছো। উই আর অলসো ফাইন, আমরাও ভালো আছি। বাই দ্য গ্রেস অফ গড, ঈশ্বরের কৃপায়, উপরওয়ালার কৃপায় আমরাও সবাই ভালো আছি। ইউ হ্যাভ ওয়ান্টেড টু নো, তুমি জানতে চেয়েছো। হাউ, কিভাবে। উই, আমরা, আমরা মানে কারা, কমা দিয়ে দেখো, দ্য স্টুডেন্টস অফ আওয়ার স্কুল, আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, হ্যাভ সেলিব্রেটেড, পালন করেছি, দ্য ইন্ডিপেন্ডেন্স ডে, স্বাধীনতা দিবস, ইন আওয়ার স্কুল, আমাদের স্কুলে। ওয়েল হেয়ার ইট ইজ, ঠিক আছে, এখানে সেটা বললাম। দিয়ে দেখো প্যারা চেঞ্জ, এই প্যারাতে আমরা এবারে যেটা চিঠির বিষয়বস্তু সেটা লিখব। দেখো, উই ওয়েন্ট টু আওয়ার স্কুল, আমরা আমাদের স্কুলে গিয়েছিলাম। ইন আওয়ার ইউনিফর্ম, আমাদের যেটা স্কুলের ইউনিফর্ম সেটা পরে, অ্যাট অ্যাবাউট 7 AM, প্রায় 7টার সময়, অন আগস্ট 15, 15ই আগস্ট। দ্য স্কুল ক্যাম্পাস, বিদ্যালয় প্রাঙ্গণটা, ওয়াজ ডেকোরেটেড বিউটিফুলি, সুন্দরভাবে সাজানো হয়েছিল। উইথ কালারফুল পেপার ফ্ল্যাগস, রঙিন কাগজের পতাকা দিয়ে। দ্য প্রোগ্রাম স্টার্টেড, অনুষ্ঠানটা শুরু হয়েছিল, অ্যাট অ্যাবাউট 8 AM, প্রায় সকাল 8টার সময়। উইথ গ্রেট সলেমনিটি, প্রচণ্ড গুরুত্ব সহকারে, সমারোহে বা ভাব গম্ভীরভাবে বলতে পারো। উই, আমরা, অ্যালং উইথ আওয়ার টিচার্স, আমাদের শিক্ষক শিক্ষিকাদের সাথে, টুক আউট এ প্রসেশন, একটা শোভাযাত্রা বের করেছিলাম। ক্যারিং ফ্ল্যাগস অ্যান্ড ফেস্টুনস, পতাকা এবং ফেস্টুন নিয়ে। ডেপিক্টিং, যাতে দেখানো ছিল, যে ওই পতাকা এবং ফেস্টুনে কি দেখানো ছিল, সিনস অ্যান্ড সাইটস, নানান দৃশ্য, অব দ্য ফ্রিডম মুভমেন্ট, স্বাধীনতা আন্দোলনের, যে স্বাধীনতা সংগ্রামের নানান দৃশ্য ছিল ওই ফেস্টুনগুলোতে। অ্যাট 10 AM, 10টা নাগাদ, যে সকাল 10টা নাগাদ, উই রিটার্ন টু স্কুল, আমরা বিদ্যালয়ে ফিরেছিলাম। আওয়ার রেসপেক্টেড হেডমাস্টার, আমাদের সম্মানীয় প্রধান শিক্ষক মহাশয়, দেন হোয়েস্টেড, তারপরে উত্তোলন করেছিলেন, দ্য ন্যাশনাল ফ্ল্যাগ, জাতীয় পতাকা। অ্যান্ড উই প্যারেডেড অ্যারাউন্ড দ্য ফ্ল্যাগ, আর আমরা প্যারেড করেছিলাম ওই পতাকার চারপাশে, শাউটিং বন্দে মাতরম, বন্দে মাতরম চিৎকার করতে করতে। সাম অফ আস, আমাদের মধ্যে কয়েকজন, রিসাইটেড, কবিতা আবৃত্তি করেছিল। সাম স্যাং প্যাট্রিয়টিক সং, কিছুজন দেশাত্মবোধক গান গেয়েছিল। অ্যান্ড ফিউ ডান্সড, কয়েকজন নেচেছিল, উইথ দ্য রিদিম, ছন্দে, কিসের ছন্দে, অফ প্যাট্রিয়টিক সংস, দেশাত্মবোধক গানের ছন্দে কিছুজন নেচেছিল। আফটার দিস, তারপর, আওয়ার হেডমাস্টার, আমাদের প্রধান শিক্ষক মহাশয়, দ্য চিফ গেস্ট,
প্রধান অতিথি অ্যান্ড মেনি ডিস্টিংগুইশড পারসন এবং অনেক বিখ্যাত ব্যক্তি ডেলিভার্ড স্পিচেস বক্তব্য রেখেছিলেন অন দ্য হিস্টোরি অফ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস নিয়ে অ্যান্ড রিমাইন্ডেড আস আমাদের মনে করিয়ে দিয়েছিলেন অব দ্য ডিউটি অফ স্টুডেন্টস ছাত্রছাত্রীদের দায়িত্ব সম্পর্কে টুয়ার্ডস আওয়ার মাদারল্যান্ড আমাদের মাতৃভূমির প্রতি। দ্য সেরিমনি এন্ডেড এই অনুষ্ঠানটা শেষ হয়েছিল, পালনটা শেষ হয়েছিল অ্যাট 12 noon 12টার সময়, দুপুর 12টায়, উইথ এ সং একটা গান দিয়ে। গানটা হচ্ছে ওঠো গো ভারত লক্ষ্মী। এই গান দিয়ে অনুষ্ঠানটা শেষ হয়েছিল। তাহলে এই প্যারাটা হলো চিঠিটার বিষয়বস্তু। আমরা জানি পার্সোনাল লেটার বা বন্ধুকে চিঠির প্রথম প্যারাটা শেষ প্যারাটা সেম হবে, মাঝের প্যারাটা আলাদা হবে। এবং পালনীয় যে কোনো চিঠির ক্ষেত্রে কিন্তু মাঝের প্যারাটাও প্রায় পুরোটাই এক হয়, কয়েকটা সেন্টেন্স জাস্ট আলাদা হবে, বাকি কিন্তু একই থাকবে। এরপরে লাস্টের প্যারাটা চেঞ্জ করে দেখো, নো মোর টুডে, আজ আর নয়, মোর হোয়েন উই উইল মিট, আরও কথা হবে যখন আমাদের সাক্ষাৎ হবে, মাই বেস্ট রিগার্ড টু ইউর প্যারেন্টস, তোমার বাবা মাকে আমার শ্রদ্ধা, অ্যান্ড লাভ টু ইউ, তোমাকে ভালোবাসা। আই অ্যাম অলসো ইগার টু নো, আমিও ইচ্ছুক জানতে, হাউ ইউ হ্যাভ সেলিব্রেটেড, কিভাবে তুমি পালন করেছো, দ্য ডে, দিনটা, ইন ইউর স্কুল, তোমার বিদ্যালয়ে, তোমরা কিভাবে তোমাদের বিদ্যালয়ে দিনটা পালন করেছিলে সেটা জানতে আমিও আগ্রহী। সো সেন্ড মি এ ডিটেলড অ্যাকাউন্ট, সুতরাং পাঠাবে আমাকে একটা পুঙ্খানুপুঙ্খ বিবরণ অফ ইট, এটা সম্পর্কে শুন শীঘ্রই। এখানেই দেখো চিঠিটা শেষ হলো, কিন্তু তারপরে আমাদেরকে কি করতে হবে, খাতার ডান দিকের নিচে লিখবো ইওর লাভিং ফ্রেন্ড, লিখে তার নিচে তোমার নাম, এবং বাম দিকেতে দেখো আমি লিখেছি বক্সের মধ্যে, প্রথমে ডান দিকের উপরটায় কি লিখবো, বক্সটার ডান দিকের উপরে লিখবো স্ট্যাম্প, তারপরে ফ্রেন্ডস নেম, তোমার বন্ধুর যেটা নাম, কেয়ার অফ লিখবো তার বাবার নাম, তারপরে বন্ধুর যেটা অ্যাড্রেস, যে ঠিকানাতে চিঠিটা যাবে সেটা আমাদেরকে এখানে লিখতে হবে। দেখো আর একবারটি বলে দিচ্ছি, তোমরা কোমা ফুল স্টপগুলো একটু ভালো করে দেখে নাও। তাহলে ডান দিকের উপরে তোমার নিজের ঠিকানা এবং ডেট, তারপরে ডিয়ার বন্ধুর নাম, কোমা, আই হ্যাভ জাস্ট রিসিভড ইউর লেটার, ফুল স্টপ, আই এম ভেরি গ্ল্যাড টু নো দ্যাট ইউ অল আর ওয়েল, ফুল স্টপ, উই আর অলসো ফাইন বাই দ্য গ্রেস অফ গড, ফুল স্টপ, you have wanted to know how we, comma, the student of our school have celebrated the Independence Day in our school, full stop, well, comma, here it is, full stop. Para change kore, we went to our school in our uniform at about 7 a.m. on August 15, full stop. The school campus was decorated beautifully with colorful paper flags, full stop. The program started at about 8 a.m. with great solemnity, full stop. We, comma, along with our teachers, comma, took out a procession carrying flags and festoons, comma, depicting scenes and sights of the freedom movement, full stop. At 10 a.m. we returned to school, full stop. Our respected headmaster then hoisted the national flag and we paraded around the flag, comma, শাউটিং বন্দে মাতরম, বন্দে মাতরমটা সিঙ্গেল ইনভার্টেড কোমার মধ্যে প্রথম অক্ষরগুলো বড় হাতের, ফুল স্টপ। সাম অফ আস রিসাইটেড, কমা, সাম স্যাং প্যাট্রিয়টিক সংস অ্যান্ড ফিউ ডান্সড উইথ দ্য রিদিম অফ প্যাট্রিয়টিক সং, ফুল স্টপ। আফটার দিস, কমা, আওয়ার হেডমাস্টার, কমা, দ্য চিফ গেস্ট অ্যান্ড মেনি ডিস্টিংগুইশড পারসনস ডেলিভার্ড স্পিচেস অন দ্য হিস্টোরি অফ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স and reminded us of the duty of students towards our motherland, full stop. The ceremony ended at 12 noon with a song, দিয়ে সিঙ্গেল কোটেশনের মধ্যে ওঠো গো ভারত লক্ষ্মী, কোটেশন শেষ করে ফুল স্টপ। এরপর প্যারা চেঞ্জ করে নো মোর টুডে, কমা, মোর হোয়েন উই উইল মিট, ফুল স্টপ, মাই বেস্ট রিগার্ড টু ইউর প্যারেন্টস অ্যান্ড লাভ টু ইউ, ফুল স্টপ। I am also eager to know how you have celebrated the day in your school, full stop. So, comma, send me a detailed account of it soon, full stop. ডান দিকের নিচে your loving friend, কমা দিয়ে তোমার নাম, বাম দিকে একটা ছক করবে, ছকের মধ্যে ডান দিকের উপরটাই থাকবে স্ট্যাম্প, তারপরে বাকি অংশে বন্ধুর পুরো ঠিকানা। তাহলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম কিভাবে তোমার স্কুলে
স্বাধীনতা দিবস পালন করা হয়েছিল সেটা জানিয়ে বন্ধুকে চিঠি লিখতে হয় এবং এই ফরম্যাটটা দিয়ে তোমরা কিভাবে তোমার স্কুলে রিপাবলিক ডে পালন হয়েছিল বা কিভাবে শিক্ষক দিবস পালন হয়েছিল প্রায় একই হবে, একটা দুটো সেন্টেন্স জাস্ট আলাদা হবে। এবং এই ফরম্যাটেতেই তোমরা কিভাবে তোমাদের স্কুলে রিপাবলিক ডে পালন হয়েছিল, কিভাবে টিচার্স ডে পালন হয়েছিল উত্তরগুলো লিখতে পারবে। একটা দুটো সেন্টেন্স জাস্ট একটু আলাদা হবে, বাকিটা প্রায় একই থাকবে। ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। আর চ্যানেলটা যারা প্রথম দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওটা আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। আর এই চিঠিটার যে পিডিএফ লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়েছি, তার পাসওয়ার্ড হচ্ছে 2121। যারা পিডিএফ লিঙ্কটাকে ডাউনলোড করতে চাও তারা অবশ্যই 2121 এই পাসওয়ার্ডটা ব্যবহার করবে। আর আমি অলরেডি এবছর যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য ইম্পর্টেন্ট আরও বেশ কিছু পার্সোনাল লেটার, নোটিস রাইটিং, স্টোরি রাইটিং, প্যারাগ্রাফ রাইটিং এসব নিয়ে ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করেছি এবং নোটিশ ও পার্সোনাল লেটার রাইটিংয়ের সাজেশনও আপলোড করেছি। তোমরা যদি ওই সাজেশনগুলো ফলো করো নিশ্চিতভাবে পরীক্ষাতে কমন পাবে। ভালো থেকো সবাই, ধন্যবাদ।